সম্মানিত ভিউয়ার্স, আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো জামখান্দির ঝর্ণাতে কিভাবে যেতে হয় এবং এর অপরূপ সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এই জামখান্দির ঝর্ণাটি অবস্থিত মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার সোনারূপা চা বাগান এলাকায়। আপনারা যে কোনো মাধ্যমে প্রথমে জুড়ি উপজেলায় এসে সেখান থেকে সোনারূপা চা বাগানে আসলেই সোনারূপা বাজার থেকে 4 থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে কাঁচা রাস্তা বেয়ে এগুলেই এই ঝর্ণাটির অবস্থান। সোনারূপা বাজার থেকেই মূলত অ্যাডভেঞ্চারময় চ্যালেঞ্জিং রাস্তার শুরু। এখানে গাছের গুঁড়া দিয়ে তৈরি রাস্তা, কাঠের সেতু, তারপর ছোটো ছোটো নালার উপর গাছ বাঁশ পুঁতে সেগুলা দিয়ে এক রাস্তা তৈরি করা হয়। আপনারা যদি মোটরসাইকেল যোগে বাইক নিয়ে আসেন তাহলে এই যে সাঁকু দেখতে পাচ্ছেন, এই সাঁকু পর্যন্তই আপনারা বাইক নিয়ে আসতে পারেন। যে পিছনে দেখা যাচ্ছে আমাদের সবগুলা বাইক এখানেই রাখি, এত দূর পর্যন্ত বাইক নিয়ে আসা যায়। তারপর মূলত এখান থেকে আরও 5 থেকে 7 মিনিট সামনে এগুলেই আপনারা দেখতে পাবেন ঝর্ণা থেকে নেমে আসা চড়া। আমরা সামনেতে দেখাবো ওই চড়া দিয়ে আরও 5 থেকে 10 মিনিট হাঁটলেই মূলত ঝর্ণার অবস্থান। আমাদের এখানে 13 জনের টিম, আমরা একে একে সবাই এই পথটা পাড়ি দিলাম। সামনে অনেক সুন্দর জায়গা আছে, শত শত বছরের পুরনো বনজ বৃক্ষ দেখতে পাচ্ছেন। আমাদের জঙ্গল পথে প্রায় আরও 5 থেকে 7 মিনিট হাঁটে। মোট কথা হচ্ছে আমরা বাইক এই জায়গায় বাইক রাখার পরে টোটালি 20 থেকে 25 মিনিট হাঁটলেই আমরা ঝর্ণাতে যেতে পারি, ঝর্ণাতে যাই। এখানে আমরা 13 জনের টিম, এই যে দেখতে পাচ্ছেন সেগুন গাছ, এখানে শত শত বছরের পুরনো গাছ আছে, গহীন জঙ্গল, লোকজন সমাগম খুব একটা না। এখানে যারা বিশেষ করে এই ঝর্ণা সম্পর্কে জানেন তারাই শুধুমাত্র এখানে ঘুরতে আসেন। আমরা ফাইনালি চলে আসলাম ঝর্ণাতে। বৃষ্টির দিনে এখানে ঝর্ণাতে অনেক পানি থাকে, যেহেতু এখন বৃষ্টি ছিল না, ওই দিন খুব গরম ছিল, তারপরেও মোটামুটি পানি আছে। আপনারা সুযোগ বুঝে এভাবেই চলে আসবেন। আমরা সবাই খুব এনজয় করলাম ঝর্ণাতে নেমে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো